গুড মর্নিং সকলকে। আমি উঠে পড়েছি। আমি এখন সবজি কেটে নিচ্ছি। আজকে দিদি মাইমা বাড়ি ফিরে যাবেন, তাই তড়িঘড়ি রান্নার ব্যবস্থা করছি। চলো তরকারি কেটে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বেগুন ভাজার জন্য বেগুন কেটে নিয়েছি, আর এখানে বেগুন, আলু, বিনস, টমেটো সবজি হবে, সবজিগুলো কেটে নিচ্ছি। সবজিটা হয়ে গেছে, এবার ডাটা চচ্চড়ি হবে। ডাটাটা কেটে আমার ডাটা কাটা হয়ে গেছে, এবার ডাটা চচ্চড়ি হবে। এবার মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। কটা দিন ভালো মজা করলাম সবাই একসাথে, আবার মাইমা দিদি চলে যাবেন, সবাই আবার নিজের নিজের কাজে ফিরে যাচ্ছে, একা হয়ে যাব, একটু খারাপ লাগছে। আমার স্নান হয়ে গেছে, আমি এখন রেডি হয়ে গেছি। দিদি মাইমাকে বাস স্ট্যান্ডে পৌঁছিয়ে দিয়ে আসবো, ওনারা বাড়ি ফিরে যাচ্ছেন। এবার একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, ওনাদের বাড়ি যেতেই হবে। একটা ছিল ডাইরেক্ট ময়ূরাক্ষী না, ও আসানসোল, একটা খড়গপুর টু দুমকা ছিল, একটা ভায়া আসানসোল। মাইমা দিদি যাওয়ার আগে লাঞ্চ করছেন, কখন বাড়ি গিয়ে পৌঁছাবেন তাই। হাতের ব্যাগটা টোটো যদি এসে যায় তাহলে বাস স্ট্যান্ড। এই যে মাইমা বাড়ি চলে যাচ্ছেন, কিছু বলুন মাইমা। বেশ কদিন আনন্দ করে কাটালাম এখানে, এখন বাড়ি যাচ্ছি, আবার আসবো। হ্যাঁ হ্যাঁ, ভালো করে থাকবেন। এই ছেড়ে যেতে একটু কষ্ট হচ্ছে, আমাদেরও যেতে তো কষ্ট হবে। হচ্ছে, মাইমা চলে যাচ্ছেন, খুব কষ্ট হচ্ছে, তো কিছু করার নেই, হ্যাঁ, আবার আসবেন। এটাই তো নিয়ম। দিদি মাইমা রেডি হচ্ছে, দিদি রেডি হয়ে গেছে, এবার দিদি বাড়ি ফিরছে, মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। দিদি বলুন ভালো লাগছে না যেতে, কিন্তু তবু তো যেতে তো হবে। কিছু করার নেই, খুব কষ্ট হচ্ছে, কিন্তু এটাই নিয়ম, আসা যাওয়া আসা যাওয়া, একসাথে থাকা সম্ভব নেই, সবার নিজের নিজের সংসার আছে। সংসার আছে, অনেক দিন থাকলাম। হ্যাঁ, 5 দিন 6 দিন হয়ে গেল আমার সংসার ছেড়ে, সেখানে ভুলেই গেছিলাম সব কিছু। ভীষণ আনন্দে কাটালাম আবার কয়েকটা দিন। দেখা হবে। এই যে দিদি, আমি, মা মা হ্যাঁ, মা বলো আজ আমার বেয়ান আর ছোটন চলে যাচ্ছে, মন খুব খারাপ করছে, কি করা যায়। যে মাইমা, বর, বাপি, ও আসা যাওয়া সবার মন খারাপ হয়ে যাচ্ছে এবার যাবার। দিদি, মা, আমি সবাই একসাথে, এলো টোটোটা বাস খারাপ লাগছে। মামি, মা, আমি একসাথে, সবার মনটা এবার খারাপ হয়ে যাচ্ছে। এবার যাবার বেলা সাথে সাথে আবার দেখা হবে কিছুদিন পর। তোমরাও এবার মাইমাকে, দিদিকে আমার চ্যানেলে এখন দেখতে পারবে না কিছুদিন, আবার যখন দেখা হবে তখন দেখাবো। একবার দেখাতে গিয়ে ডেট নাও। এবার রিয়াকে পাঠিয়ে দেন একবার, বুঝলেন? প্রভাত আমার সঙ্গে যাবেন। উঠে পড়, এই 9-10 সিট, আস্তে আস্তে ওঠে, কোনো অসুবিধা নেই। দিদিদের ছেড়ে যেতে ইচ্ছা করছে না, এখানে ওয়েট করছি। এই রাস্তাটা দিয়ে বাসটা বেরিয়ে যাবে, তাই একটু ওয়েট করছি, আর একবার যদি দেখা হয়, তাই না? মনটা খুব খারাপ হয়ে গেছে। আসছে আসছে দিদি, চলে গেল পেরিয়ে। আর একবার দেখা করে নিলাম, লাস্ট টাইম যাওয়ার আগে দিদি মাইমার সাথে দেখা হয়ে গেল। আমরা দিদিদের বাসে চাপিয়ে বাড়ি ফিরে এলাম। দিদিরা এখন রাস্তায় যাচ্ছেন, বাড়ি পৌঁছে ফোন করবেন। এখন আমরা বাড়ি ফিরে লাঞ্চ করলাম, এবার একটু রেস্ট নিই। ভালো তো লাগছে না বাড়িতে, সবার খুব মন খারাপ। কটা দিন খুব ভালো কাটালাম, আনন্দ করলাম, এখন মনটা খারাপ করছে, তাই এখন সবাই লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছি। আবার দেখা হচ্ছে একটু পর। আমি রেস্ট নিচ্ছিলাম লাঞ্চ করে, এখন উঠলাম। ওঠার পর বাড়িটা খুব ফাঁকা লাগছে, এত খারাপ লাগছে যে বলা যাবে না। দিদি ফোন করেছিলেন বরকে, ওনারা পৌঁছে গেছেন ঠিকভাবে নিজের বাড়ি, কিন্তু এখন
এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে, খুব খারাপ লাগছে। সবাই কটা দিন খুব মজা করলাম, আনন্দে কাটালাম, এখন খুব ফাঁকা ফাঁকা লাগছে। আর রেস্ট নিয়ে ঘুমিয়ে গেছিলাম, তো ঘুম থেকে ওঠার পর বেশি খারাপ লাগছে। সন্ধেবেলা এখন একটু খুব খারাপ লাগছে। আমি ভাগ্য করে শ্বশুর বাড়ি পেয়েছি। মামি শাশুড়ি, মামিমা, মামা, দিদি, জামাইবু, বড়দি, ছোটদি সবাই ভীষণ ভালো, আমাকে খুব ভালোবাসে ওনারা, খুব ভালো ওনারা। এই যে এখন আমি, মা, বাড়ির সবাই বসে চা খাচ্ছি। চা খাচ্ছি, আমার বিয়া না ছোটন চলে গেল, একা একা চা খাচ্ছি, মনটা ভালো লাগছে না। সত্যি খুব খারাপ লাগছে। দিদি, মাইমা ভিডিওটা যদি দেখছেন, সত্যি আপনাদেরকে খুব খুব মিস করছি। আজকে একদম বাড়িতে ভালো ফাঁকা লাগছে না। ফাঁকা লাগছে। দেখি এখন একটু মার্কেট যাব, বাড়িতে থাকতে ভালো লাগছে না। আজ আমাদের এখানে ছট পুজো তো, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, মনে হচ্ছে হয়ে গেছে ছটবর্তী, ওনারা ছট করে উঠে গেছেন। দেখা যাক, তাও যাচ্ছি যদি দেখতে পাই। এখন আমি রেডি হচ্ছি, একটু মার্কেটে যাব, ছট দেখে আসি যদি থাকে ছটবর্তী। এবার আমার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।